afternoon everyone and welcome back to Correct to Mrs. Vlog. আমি অনন্যা আজকে চলে এসেছি আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো মাঝে অনেকদিন ভিডিও করা হয় মানে আপলোড করা হয়নি। আমার ভিডিও এডিট করা আছে, সমস্ত কিছু করা আছে, কিন্তু মানে আপলোড করার মতো আমার আর সময়টা হয়নি, ওই জন্য হয়ে ওঠেনি, তার জন্য সরি। কিন্তু হ্যাঁ, এবার থেকে চেষ্টা করবো অ্যাটলিস্ট একদিন পর পরও ভিডিও দেওয়ার। জানি না কতদিন আমি এটা টানতে পারবো, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করব। এই কানেরটা খুলেছি, কানটা পুরো ফাঁকা লাগছে, আবার করতে হবে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে প্রায় 1:15 আর এইদিকে আমার সমস্ত কিছু হয়ে গেছে কিচেনে। তো অনেকটাই দেরিতে শুরু করলাম, যেমন বললাম ব্লগটাকে। আমার চুল দেখছো পুরো তেল তেলে হয়ে গেছে, আজকে চুলে একটু তেল লাগাবো, তো সেটাই করবো এক্ষুনি। তার আগে দেখাই গেল মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে রান্না। আর চানটা করবো, চানটা করা হয়নি এখনো। চান করে তারপর ঠাকুরকে একটু ধূপ দেবো, ধূপ দিয়ে তারপরে কিছু মানে যা বাকি পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলো করবো। তো আমি আগে চুলে মামা আর্থের অনিয়ন অয়েলটা লাগাতাম, কিন্তু এখানে এসে দেখলাম প্যারাশুটেরও এরকম অনিয়ন অয়েল পাওয়া যায়, তো আমি এখন এটাই লাগাচ্ছি। তো এই হেয়ার অয়েলটাই আমি এখন ইউজ করছি, কিন্তু হ্যাঁ ভালো বেশ। আজকে যেহেতু অনেকটা টাইম পেয়েছি, তাই আজকে একটু নিজের পেছনে টাইমটাকে খরচা করবো। মুখটাকে আমি ক্লিন করে এসেছি, আর এই যে ফেস প্যাকটা এনেছি, তো এই ফেস প্যাকটা লাগাবো। এটা হচ্ছে নীলগিরি অ্যারোমাস। কথাও বলতে নেই, আমি তাও ভিডিও করছি। যাই হোক, তো পুরোপুরি লাগিয়েছি, 5 মিনিট মতো রাখবো, তারপরে ধুয়ে জল। তো দেখো, এখানে এখন পোঙ্গালের উৎসব চলছে, মানে আগামীকাল পোঙ্গাল। তো সেই জন্য বাড়ির সামনে কি সুন্দর ডেকোরেশন করেছে, সবাই রঙ্গোলি দিয়েছে। তো আমার তো খুব ভালো লাগলো দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ওর অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, তো সেই জন্য আমাকে বললো একটা জায়গা যাবে, তো আমি বললাম হ্যাঁ চলো। তো আমাকে এখানে নিয়ে এসেছিলো, এটা হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট। তো আমাদের ওখানে যেমন কলকাতাতে নিউ মার্কেট ফেমাস স্ট্রিট শপিংয়ের জন্য, সেরকম এখানেও তাই। এই কমার্শিয়াল স্ট্রিটটা খুব ফেমাস। এখানে মানে অনেক জিনিস পাওয়া যায়, নানা রকমের জিনিস সবই পাওয়া যায়। তো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাবো সেগুলো। তো আমরা এখন ভেতরে ঢুকছি। তো যেতে যেতেই দেখতে পাচ্ছ দুদিকে এখান থেকেই কিন্তু দোকানপত্র স্টার্ট হয়ে গেছে। আর যেটা আমার সব থেকে প্রিয় জিনিস সেটা দেখতে পেলাম, যে এখানে কিন্তু দোকানের দুপাশেই চুড়ির দোকান আছে, কাঁচের চুড়ির দোকান। দেখি যদি পুরো বাজারটা ঘুরে নেওয়ার পরে টাইম পাই, তাহলে আমি কাঁচের চুড়ি পরবো এখান থেকে। আর ভিড় ছিল, এখন একটু সন্ধ্যা হয়ে এসছে, তো ভিড়টা আস্তে আস্তে জমছে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকমের জিনিস কিন্তু পাওয়া যায়, ব্যাগ, জুতো, জামা কাপড়, ফ্যাশনেবল ড্রেস থেকে শুরু করে সবই পাওয়া যায়। আর জুতোর তো আমি অনেকগুলো কালেকশন দেখলাম এখানে। আর এই সাইডটাতেও বড় দোকানগুলো আছে, এই সাইডগুলোতেও কিছু দোকান আছে। তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, দেখো। আর এখন আমরা যাচ্ছি সামনের এই যে গলিটাতে, এখানে গিয়ে আগে গিয়ে দেখবো কি আছে। যেহেতু আগামীকাল এখানে পোঙ্গাল উৎসব, আর পোঙ্গাল হচ্ছে আমাদের যেরকম নতুন বছরে শুভ নববর্ষ হয়, সেরকম এখানে পোঙ্গালটাও এদের নিউ ইয়ার।
তো সেই জন্যই কিন্তু আজকের মার্কেটে এতটা ভিড়। আমার তো খুবই ভয় লাগছিল এখানে এসে ভিডিও করতে, তাও আমি দেখো তোমাদের জন্য ভিডিও করে এনেছি। প্লিজ ভিডিওটাকে আমার স্কিপ না করে দেখো, আর দেখার পরে একটা সুন্দর কমেন্ট করে যেও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। তো সামনে একটা দোকান আছে, আমরা এখন ওই দোকানটাতে যাব। এই যে আমরা এখন চলে এসেছি এখানে একটা দোকানটায়। তো এখানে কুর্তির কালেকশনগুলো আমার দেখে খুবই ভালো লাগছিল। আর যেহেতু আমারও সামনে একটা বিয়ে বাড়ি আছে, আমার দাদার বিয়ে, তো সেই জন্য কিছু শপিং আমাকে করতেই হতো। তাই দোকানটাতে এসে ঢুকলাম দেখার জন্য যে এখানে আমি যেরকম টাইপের ড্রেস চাইছি সেটা পাই কি না। কিন্তু আনফর্চুনেটলি আমি ওখানে সেরকম টাইপের ড্রেস পেলাম না, মানে আমি যেটা চাইছি সেটা ওনার কাছে ছিল না। কিন্তু অনেক সুন্দর সুন্দর কুর্তির কালেকশন ওনার কাছে ছিল। আর এই যে দেখছো সামনে ব্যাগের দোকানটা, এখানেও ব্যাগের কালেকশন খুবই সুন্দর সুন্দর ছিল। আমি একটা ব্যাগও নিয়েছি এখান থেকে। আর এবারে দেখি সামনের দিকে যাওয়া যাক। আর তো এখানে আমাকে বাড়ির জন্য হোম ডেকোরের জন্য কিছু জিনিস নিতে হবে, তো সেই দোকানটায় খোঁজার চেষ্টা করছি। আর আমার ইয়াররিংগুলো না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সবসময় পড়ে থাকে, তো ওইগুলোকে অর্গানাইজ করার জন্য একটা ইয়াররিংয়ের একটা বক্স নিতে হবে। তো সেটাও আমি আজকে নেব, তো ওইগুলো খোঁজার চেষ্টা করছি। কিন্তু এতটা ভিড়, মানে আমি যেটা খুঁজছি সেটা তো আমি দেখতেই পাচ্ছি না, উপরন্তু মানে এমন কিছু জিনিসে চোখ চলে যাচ্ছে যেগুলোকে না নিয়ে বা না দেখে থাকতে পারছি না। যেমন ধরো বিভিন্ন ধরনের জাঙ্ক জুয়েলারি, কাঁচের চুড়ি, আর তারপরে দেখো এখানে এই দাদাটা না সুইট কর্ন বিক্রি করছিল, আর যেটা খুবই ইয়াম্মি ছিল খেতে। আমি একটা নিয়েছিলাম। তো এই সামনের গলিটাতে ও বললো চলো একবার দেখে আসি এখানে। তো ওখানে একটা ভালো কুর্তির শপ আছে, তো সেখানে গেলে ওখানে হয়তো আমি পেয়ে যাব, কিন্তু অনেকটা সামনেটাতে অনেকটা ভিড় আছে। আর আগের দিনে যেমন তোমাদেরকে বললাম কমার্শিয়াল স্ট্রিটেও সন্ধেবেলা গেছিলাম, এখানেও সন্ধেবেলা এসেছি। এখানে আসতে গেলে আমি যেটা বুঝলাম সকাল দিক করে আসতে হবে, মানে ওই 10টার সময় ওই এই মার্কেটটা ওপেন হয়, রাত্রি 9:30 10টা পর্যন্ত মার্কেটটা ওপেন থাকে। তো সকালবেলা 10টার মধ্যে যদি তোমরা চলে আসতে পারো তাহলে তোমরা কিন্তু এই ভিড়টাকে এড়াতে পারবে। আর এই রাস্তাগুলো এতটাই সরু যেখানে ট্রাফিকটাও হয়ে যায় খুবই, তো সেই জন্য একটু অসুবিধা হয়। আর বাদ বাকি এরকম ঠিক আছে, এখানেও তোমরা বার্গেনিং করতে পারো। তো ঠিকঠাকভাবে বার্গেনিং করতে পারলে তোমরা অনেক মানে রিজনেবল প্রাইসে জিনিসপত্র কিন্তু পেয়ে যাবে। তো এখানে হোম ডেকোরের জন্য না দরজার পর্দা, জানলার পর্দা কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। কিন্তু আমরা আসার পরেই ডিমার্ট থেকে নিয়েছিলাম, তো সেই জন্য আমাদের আর ওই জিনিসটা মানে নিতে লাগবে না এখন। পরে যখন এগুলো নষ্ট হয়ে যাবে তখন যদি নিই কোনো দিন, তাহলে এখান থেকে এসেই নিয়ে যাব। কারণ এখানের পর্দার কালেকশনগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে। মানে আমি স্পেশালি যে ধরনের পর্দার রং পছন্দ করি, একটু হালকা কালার টাইপের, তো সেরকমই এখানে কিন্তু ছিল। তো আমি ওকে বলছিলাম এটাও যে দেখো ওখান থেকে না কিনে যদি আমরা এখান থেকে নিতাম তাহলে হয়তো ভালো জিনিস পেতাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম যখন আবার আসবো তখন আবার এসে আবার নিয়ে যাব। আর এখান থেকে মানে হোম ডেকোরের কিছু তো জিনিস যেমন বললাম নিতে হবে, তো আমি নিয়েছি। একটা ছোট্ট হরিণের বাচ্চা নিয়েছি, মানে অবশ্যই টেডি মানে কার্টুন হরিণগুলো আর কি, টেডি বিয়ার টাইপের। তো আর কিছু ফুল নিতে হবে, কারণ আমাদের বাড়িতে না একটা ফ্লাওয়ার ভাস নেই, তো তার জন্য কিছু ফুল আর একটা ফ্লাওয়ার ভাস নিতে হবে। তো সেটাই এখন দেখছি যে কোথায় পাওয়া যায়, কিন্তু এখানে দেখে তো অন্যদিকে চোখ চলে যাচ্ছে, এত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে, আর সবই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে। তো একটা কথা বুঝলাম, আগের দিন জয়নগর শপিং কমপ্লেক্সে গেছিলাম, তো সেখানেও কিন্তু নানা রকমের জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু সত্যি কথা বলতে মানে এই দুটো যদি আমি কম্পেয়ার করি, কমার্শিয়াল স্ট্রিট অ্যান্ড জয়নগর শপিং কমপ্লেক্স, তাহলে কিন্তু কমার্শিয়াল স্ট্রিট 1 নম্বর, দেন জয়নগর শপিং কমপ্লেক্স। এরপরে আরও যদি কোনো কিছু এখানে এরকম স্ট্রিট শপিংয়ের জন্য মার্কেট থেকে থাকে
তাহলে প্লিজ আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি সেটাও এক্সপ্লোর করবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভ্লগটাকে তাহলে আমি এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। প্লিজ আমার ভ্লগটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকের বন্ধুরা প্লিজ একটা ফলো করে দিও আমার এই ছোট্ট পেজটাকে।